আজ মা মাছের এমন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে, যা তৈরি করতে যেমন অল্প সময় লাগে, খেতেও কিন্তু তেমন অল্পই সময় লাগে। কারণ এই রেসিপিটি এতটাই মজাদার হয় যে নিমিষেই খাওয়া শেষ হয়ে যায়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের আমাদের এই রেসিপিটি। তো প্রথমেই এখানে নিয়ে নিতে হবে চড়বেলে কিংবা তুলোর দাঁটি মাছ। মাছটা ভালো করে ধুয়ে নিয়েছে। এবার নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এই মাছটাকে আপনাদের দেশে কে কোন নামে ডাকে অবশ্যই কিন্তু আমাদের কমেন্টে জানিয়ে দিবেন। তো এবার কড়াইতে দিয়ে দিল সাদা তেল। এবার সেই মেখে রাখা মাছগুলো একে একে তো এবার এগুলো এপিটোপিট খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখুন এক পাশ কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এখন এটা উল্টে দিচ্ছে। সবগুলো মাছ উল্টে দিল। এবার অপর পাশটাও কিন্তু ঠিক একইভাবে করে ভেজে নিয়েছে। দেখতে পাচ্ছেন কালারটা ঠিক কেমন এসেছে। এবার এই মাছগুলোকে উঠিয়ে নিতে হবে। মাছগুলোকে ওঠানো হয়ে গিয়েছে। সেই একই কড়াইতে এখন ফোড়নের জন্য কিছু মশলা দিয়ে দিতে হবে, আর তার প্রথমেই দিয়ে দিতে হবে বেশ খানিকটা তেল। এবার ফোড়নের জন্য দিয়ে দিচ্ছে দারচিনি, এলাচ, তেজপাতা আর সামান্য জিরে। এবার এটা হালকা করে একটু ভেজে নিতে হবে। এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ পরিমাণ মতো পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ পরিমাণ মতো রসুন বাটা, আর 1.5 টেবিল চামচ পরিমাণ মতো আদা বাটা, আর 1 টেবিল চামচ পরিমাণ মতো জিরে বাটা। এবার সকল মশলা একসাথে ভালো করে ভেজে নিতে হবে। ঠিক যখন এরকম একটা কালার চলে আসবে তখন এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিতে হবে, না হলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। এবার দিয়ে দিল 1 টেবিল চামচ পরিমাণ মতো হলুদ গুঁড়ো। ঝালটা আপনারা বুঝে দিবেন, আর লবণের টেস্টটাও কিন্তু আপনারা বুঝে দিবেন। আরও সামান্য একটু জল দিয়ে এবার মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। তো যখন কষানো হয়ে যাবে আর দেখতে পারবেন যে পাশ থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন বোঝা যাবে যে মশলাটা কষানো হয়ে গিয়েছে। তো সেই মুহূর্তে দিয়ে দিতে হবে এর মধ্যে পরিমাণ মতো জল। এবার জলটা দিয়ে কিছুক্ষণ এটাকে জাল করে নিতে হবে। তো যখন এরকম বলক চলে আসবে তখন এর মধ্যে সেই ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিতে হবে। আর এই ঝোলটাকে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো জাল করে নিতে হবে, কারণ এটা ঝোলটাতে টেস্ট আনতে হবে। তো এবার মাছগুলো দেবার পরে কিছুক্ষণ জাল করে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে এখানে গরম মশলা বাটা। গরম মশলা বাটা দিয়ে কিছুক্ষণ এটাকে আবারও জাল করে নিতে হবে। তো এখন এটা সার্ভ করার পালা। এটা এখন উঠিয়ে নিচ্ছে। দেখতে পাচ্ছেন রেসিপিটি কিন্তু রেডি হয়ে গেল। আজকের আমাদের এই রেসিপিটি খুবই সহজ করে দেখানোর চেষ্টা করেছি, আর আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন, আর ট্রাই করে অবশ্যই জানাবেন আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে নতুন নতুন এরকম আরও ভিডিও আপনারা পেয়ে যান। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে সকলকে ধন্যবাদ। Thanks for watching and subscribe my mom's channel Rana Riche and follow the Facebook page.